স্বামীজি বলতেন, মনকে এক জায়গায় স্থির করতে শেখা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সময় মতো সেই মনকে সেখান থেকে সরিয়ে আনতে শেখা। অনেক সময় আমরা মনে করি একাগ্রতাই আধ্যাত্মিক শক্তির পরিচয়, কিন্তু প্রকৃত শক্তি তখনই আসে যখন মানুষ নিজের মনের ওপর কর্তৃত্ব অর্জন করতে পারে। আমাদের অধিকাংশ দুঃখের কারণ এই যে আমরা মনকে যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারি না, আবার যেখান থেকে সরিয়ে নিতে চাই সেখান থেকেও সরাতে পারি না। কোনো চিন্তা, কোনো ভয়, কোনো আসক্তি বা কোনো স্মৃতি আমাদের মনকে বেঁধে রাখে। তখন আমরা মনের অধীন হয়ে পড়ি। স্বামীজির শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষ মনের দাস নয়, মানুষ মনের অধিপতি। সাধনা, আত্মসংযম এবং সচেতন অনুশীলনের মাধ্যমে মনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে প্রয়োজনের সময় সম্পূর্ণ একাগ্র হওয়া যায়, আবার প্রয়োজনের সময় সহজেই অনাসক্ত হওয়া যায়। এই স্বাধীনতাই অন্তরের শক্তি, এই স্বাধীনতাই প্রকৃত আত্মবিকাশের লক্ষণ। যখন মন আমাদের নিয়ন্ত্রণে আসে তখন বাইরের পরিস্থিতি আর সহজে আমাদের অস্থির করতে পারে না। ধীরে ধীরে অন্তরে শান্তি আসে, চিন্তায় স্বচ্ছতা আসে এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। তখন মানুষ নিজের অন্তর্নিহিত দেবত্বকে অনুভব করার পথে এগিয়ে যায়। হে পরমেশ্বর, আমাদের এমন শক্তি দাও যেন আমরা মনের দাস হয়ে না থেকে মনের অধিপতি হতে পারি। তোমার কৃপায় আমাদের মন একাগ্র হোক, অনাসক্ত হোক এবং সত্য জ্ঞান ও আত্মশক্তির পথে পরিচালিত হোক। প্রণাম স্বামীজি। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।